যে কটিয়াদি বালিকা উচ্চ বিদ্যালয়টিকে সরকারিকরণ করা হবে। এ বিষয়ে মাননীয় প্রধান শিক্ষক, অত্র স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্রী এখানে উপস্থিত আছেন। তারা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি দাবি জানাতে চাচ্ছেন যে ওনার স্কুলটি যেন জাতীয়করণ সরকারিকরণ করা হয়। স্যার, আপনার স্কুল বিষয়ে আপনার কি বক্তব্য? আমাদের দাবি একটাই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই স্কুলটির সরকারিকরণ ঘোষণা করেছিল, পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার এসে এটা বন্ধ করে দিচ্ছে। এখন যেহেতু আবার বিএনপি সরকার, আমরা একটাই দাবি যে মায়ের কথা যেন বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যেন প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। তোমার কি দাবি নিয়ে আসছো, কি মনে করে আসছো? আমরা কটিয়াদি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। 1993 সালের 4 ফেব্রুয়ারি দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের বিদ্যালয়টি পরিদর্শন করেছিলেন এবং তিনি সেটি সরকারিকরণের ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রীর নিকট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন, আমাদের বিদ্যালয়টিকে যেন তার মায়ের প্রতিশ্রুতির বাস্তবায়ন, সরকারিকরণ করেন, তার মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। তোমাদের যে মাঠটি আছে, এই মাঠটি সংস্কারের জন্য তোমাদের কোনো দাবি আছে? জি, কি রকম দাবি? আমাদের বালুর মাঠটি যাতে সংস্কার করে আমাদের শিক্ষার্থীদের যাতে সংস্কার করা হলে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি সুযোগ সুবিধা পাবে, মাঠটি সংস্কার করা হয়। যদি বাউন্ডারি আওতা না হয় তাহলে কি তোমাদের জন্য খেলাধুলা আরো মুক্ত পরিবেশ হবে? জি, আমাদের দাবি আছে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের বিদ্যালয়টি সরকারিকরণ করা, এবং সরকারিকরণ করলে আমাদের বিদ্যালয়ে অনেক অবকাঠামোগত উন্নতি হবে, এবং যদি বালুর মাঠটি আমাদের বিদ্যালয়ের বাউন্ডারির ভিতরে আনা হয় তাহলে আমাদের শিক্ষার্থীরা অনেক সুযোগ সুবিধা পাবে। এজন্য প্রধানমন্ত্রীর নিকট আমাদের এটাও হবে। খুশি খুশি লাগছে, প্রধানমন্ত্রী আসছে, খুশি খুশি লাগছে, বর্তমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা, বর্তমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আরেকটা মান আসছে, আরেকটা মান আসছে, দাবি যেন আমাদের স্বয়ংসম্পূর্ণ আমরা দেখতে চাই, এটা হলো আমাদের প্রত্যাশা এবং দাবি তার কাছে। আমরা আসলে প্রত্যাশা করছি আমাদের এই কটিয়াদি উপজেলায় ব্যাপক উন্নয়ন ঘটবে, এবং আগামীতে যে তারুণ্যের অহংকার তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং দেশকে আমরা আসলে একটি, আপনারা জানেন বিগত স্বৈরাচার হাসিনার আমলে আমাদের দেশের অবস্থা খুব, অর্থনৈতিক অবস্থা, রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল অবস্থা। আমরা সেই দিক থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনাদের সবাইকে নিয়ে আমরা একসাথে বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাব, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ। আমাদের কিশোরগঞ্জ কটিয়াদির আগমন উপলক্ষে আমাদের কটিয়াদিরবাসী আশা করি অনেক কিছু চাবো, এবং আমাদের কটিয়াদির বাজার বণিক সমিতির সদস্য আমার সাথে আছে, এবং বণিক সমিতির আরেকজন সদস্য আমার সাথে আছে, এবং আমার কটিয়াদির বাজারের উন্নয়নের জন্য আমরা অনেক কিছু চাবো এটা আশা করি। এবং জানেন, অনেক দিন পরে 21 বছর পর আমরা এই দল আসছে, আমাদের ক্ষমতায় আসছে, আমাদের তারেক রহমান একটা অঙ্গীকার দিয়েছে, আমাদের দেশে প্রথম বাংলাদেশের মধ্যে 6 মাসের ভিতরে কটিয়াদির আগমন করেছে, এই বলে আমার কথা শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের একটা আনন্দের দিন, আমাদের কটিয়াদিবাসী, ফাকুন্দিয়াবাসী জাতীয় মৎস্য দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন আশমিতা জজ ইনস্টিটিউটে। এই উপলক্ষে আমরা যারা আছি, আমাদের সবাই বিএনপির যারা একত্রিত হয়েছে, এবং আমরা অধীর আগ্রহে জনাব তারেক রহমানের আসার এখানে আসবে এই উদ্দেশ্যে আমরা দেখার জন্য এখানে বসে আছি। আমরা সবাই অত্যন্ত আনন্দিত, এবং আজকের যে প্রধানমন্ত্রীর কাছে আমাদের কটিয়াদিবাসীর পক্ষ থেকে বলা
লোহাজুরিবাসীর কি দাবি আছে আমাদের? আমাদের দাবি হচ্ছে আমাদের কটিয়াদির, যেহেতু আমাদের জন্য সৌভাগ্য যে আমাদের প্রধানমন্ত্রী প্রথমবারের মতো আমাদের কটিয়াদির মাটিতে আসতেছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। আমরা চাচ্ছি যে আমাদের এই অঞ্চলে আমাদের যে কাজগুলো এখনো হয়তো অবহেলিত এলাকা হিসাবে সেই এলাকার উন্নয়নের জন্য আমাদের যে খাল খননগুলি আছে, রাস্তাঘাটগুলি আছে সেইগুলি, এবং শিক্ষা খাতে আমাদের আরো একটু জোর দাবি, এবং শিক্ষা খাতে আমাদের যে উন্নয়ন হয় সেক্ষেত্রে আমাদের দাবি জানাচ্ছেন। এই বিষয়ে দেখবো একটু কথা বলবো। আজ প্রধানমন্ত্রী আসছে করিয়ে দিতে এবং এই সভাস্থলে আপনি উপস্থিত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি দাবি আপনার? আমরা আসলেই খুবই আনন্দিত যে আমাদের এই কটিয়াদিতে আপনার প্রধানমন্ত্রী আগমন হচ্ছে, এই জন্য আমরা খুবই আনন্দদায়ক। আর প্রধানমন্ত্রীর কাছে আমরা একটাই আবেদন করি যে আমাদের যে এলাকার উন্নয়নমূলক কাজগুলো আছে, রাস্তাঘাট, আমাদের লোহাজুরি ইউনিয়নের যে রাস্তাটা একবারে মানে বেহাল অবস্থা। আমরা শুনছি যে আমাদের অ্যাডভোকেট জালাল সাহেব এটার বাজেট করেছে। আমরা চাই আরও যে আমাদের যে 100 শয্যা বিশিষ্ট হসপিটাল, এর মধ্যে মনে হয় যে কিছু স্বাস্থ্যকর্মীর সংকট আছে, এই স্বাস্থ্যকর্মী যাতে মনে করেন যে দেয় এবং মানুষের সুচিকিৎসা যাতে পাই, আমরা সেই আশা ব্যক্ত করি আমরা প্রধানমন্ত্রীর কাছে, বা আমরা এগুলা চাই। জনাব পারভেজ মোশাররফ ভাই, আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন মাননীয় প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে বলার জন্য উপস্থিত। আসসালামু আলাইকুম, আমি পারভেজ মুশাররফ বনগ্রাম ইউনিয়ন থেকে আগত। আজকে অত্যন্ত আনন্দিত, আমাদের প্রিয় নেতা এবং আমাদের লিডার আজকে আমাদের জন্মভূমি কটিয়াদিতে আগমন উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন। আমরা আশা করি তিনি ভালোভাবে আসবেন এবং আমাদের মাঝে যে প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেছেন তা প্রত্যেকটি প্রতিশ্রুতি তিনি আমাদের মাঝে প্রতিনিয়ত প্রতিস্থাপিত করবেন এবং আমাদের কটিয়াদিবাসীকে গর্বিত করবেন, সেই প্রত্যাশা রাখি আমরা সবসময়। জননেতা তারেক রহমানের জন্য শুভকামনা রইল, সে বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার যখন চলে যাচ্ছিল তার কিছুদিন আগে আপনাকে বাড়ি থেকে ধরে এনে থানায় এনে নানানভাবে নির্যাতন করছে এবং আপনাকে অনেক নেতা ছিল, এখনো পর্যন্ত ওইসব ছোট ছোট দূষণকর মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার এই বিষয়ে মেসেজ, যেমন গতকালকে একটি ছেলে মাহমুদুর রহমান প্রকাশের ট্রেড দিয়েছে, এই বিষয়ে আপনার মেসেজ এবং আপনার এলাকার জন্য আপনার করণীয় প্রধানমন্ত্রীকে দেখছি। এখন বলা আমাদের এলাকার আমাদের দীর্ঘ 17 বছর যাবৎ আমাদের বাড়িতে ঘুমাইতে পারছি না। আমি 7-8টা কেসে নির্যাতিত হয়েছি। পরে গিয়ে কেসে আমাকে ধরে নিয়ে গেছে বাড়ি থেকে, নেওয়ার পর আমাকে 5 দিনের রিমান্ডে নিয়ে গেছে। আজকে আমাদের মাটিতে যে জুলাই আন্দোলন আগস্টে আমি যেহেতু কারাগার থেকে আমি মুক্তি পেয়েছিলাম, আজকে এই আগস্টের 16 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসতেছে, এতে খুশি আমার জীবন এতে খুশি আর কিছু না। আমি চাই এই দেশকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মেজর জিয়া রহমান কটিয়াদি যখন এসেছিল তাকে আমি হাত মিলাইছিলাম, আমার বেগম খালেদা জিয়ার সাথে আমার হাত মিলাইছিলাম, ছবি ছিল। আর আজকে আমাদের এই কটিয়াদির মাটিতে আমাদের তারেক জি আসতেছে, এতে খুশি এতে আনন্দ আমাদের কিছু নাই। আমি চাই আমি চাই উনি আসতেছে, উনি কাছে আমাদের দাবি আমাদের কটিয়াদির জন্য রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা। প্রধানমন্ত্রীর কাছে কি প্রত্যাশা এবং কি চাচ্ছেন আপনার প্রধানমন্ত্রীর কাছে? আমাদের দাবি একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, যেভাবে দল ফ্যাসিস্টকে মুক্ত করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কামনাই আমাদের মূল মন্ত্র, এবং দেশকে উন্নয়নের স্বার্থে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে আসছে প্রধানমন্ত্রী, এবং এই হিসাবে আমরা দেশবাসীর কাছে আবেদন করবো আপনারা সকলেই একতাবদ্ধ হয়ে দেশকে উন্নয়ন করার লক্ষ্যে আপনারা এগিয়ে আসবেন, এই আমার বক্তব্য। কৃষকবাসীর পক্ষে কটিয়াদিবাসী তোমরা না বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশটা একটা সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি। যখন দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা রাজনীতি করেছি এবং দেশটা তারেক রহমানকে আমরা দেশে এনেছি, একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারকে দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের প্রিয় দেশনায়ক জনাব তারেক রহমান এসেছেন একটি অবাধ, নিরপেক্ষ, সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই সুবাদে মাননীয় প্রধানমন্ত্রী আজকে প্রথম যাত্রা শুরু করেছিলেন আমাদের কিশোরগঞ্জ জেলায়। সেই হিসাবে আমরা আন্তরিকভাবে কিশোরগঞ্জবাসী হিসেবে দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি
সেই সাথে আমি আমার নিকলি বাজিতপুর উপজেলাবাসীর পক্ষ থেকে দেশ নায়ক তারেক রহমানকে বলবো, আমরা আমাদের নির্বাচনী এলাকায় আমাদের মনোনীত বিএনপির প্রার্থী পরাজিত হয়েছেন। আপনি নিশ্চয় জানেন, আপনার প্রতি আমরা আশা রাখবো সরাসরি আমাদের নিকলি বাজিতপুর কিশোরগঞ্জ 5 আসনটি যেন আপনার চোখে এবং আপনার অন্তর থেকে যেন এটার উন্নয়ন হয় সেদিকে লক্ষ্য রাখবেন বলে আমি আশা করি এবং বিশ্বাস করি। ধন্যবাদ। মোবাইলটা জানাবেন, হ্যাঁ এনাকে লাভ নেই, হ্যাঁ এনাকে লাভ যতটা আছে। আসসালামু আলাইকুম। আমরা নরসিংদী জেলার মনোহরদী উপজেলা থেকে আসছি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাকাত হোসেন বকুল ভাইয়ের এলাকার লোক। আমরা আসছি দীর্ঘ 17 বছর পরে জনাব তারেক রহমানকে এখানে এক নজর দেখার জন্য আমরা মনোহরদী উপজেলা থেকে এখানে এসেছি। আমাদের বাড়ি হলো চরমন্ডলের নদীর ওই পারে, কোটিয়াদির ওই পারে, চরমন্ডলের হাতে আমাদের বাড়ি। আমরা তারেকদের এই আগমনকে আমরা সফলভাবে কামনা করছি এবং সুন্দরভাবে যাতে সার্থক হয়। জাতীয় মৎস্য দিবস সুন্দর